নমস্কার বন্ধুরা। বন্ধুরা, আজ আমি আটা আর নারকেল দিয়ে খুব সুন্দর একটা পিঠে বানিয়ে দেখাবো। আর এই পিঠেটা বানাতে একদম সোজা, কোনো ঝামেলা নেই, আর খেতে ভীষণ ভালো লাগে। আর আপনারা দেখুন আমি কীরকমভাবে বানাই। এই পিঠে বানানোর জন্য এখন আটাটা নিয়ে নিচ্ছি। আটা নিয়ে নিচ্ছি 2 বাটির মতো। পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। 1 চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে নারকেল কুড়ো এতগুলো দিয়ে দিচ্ছি। এই নারকেল কুড়োটা দিলে এই পিঠের স্বাদটা কিন্তু বেশ ভালো হয়, খেতে ভালো লাগে। একসঙ্গে সবগুলো মাখিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে অল্প অল্প করে জল দিয়ে দিচ্ছি। জলটা দিয়ে একটু চিটচিটে করে ডো তৈরি করে নেব। এই পিঠেগুলো খেতে কিন্তু দুর্দান্ত লাগে। এই দেখুন বন্ধুরা, একটু চিটচিটে করে ডো তৈরি করে নিয়েছি। এই দেখুন, এইভাবে কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে। আমার হাতে কেমন লেগে যাচ্ছে, এই রকম নরম করে ডোটা তৈরি করে নেবেন। এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 থেকে 15 মিনিটের মতো রেখে দিচ্ছি। এবার আমি পিঠেগুলো বানিয়ে নেব। উনুনটা ধরিয়ে দিয়েছি। এবার কড়াটা বসিয়ে দিচ্ছি। ওই কড়ার মধ্যে 1 লিটারের একটু কম হবে দুধ দিয়ে দিচ্ছি। ওই দুধের মধ্যে 1টি এলাচ, 2টো দারুচিনি আর 2টো তেজপাতা দিয়ে দিচ্ছি। এখন দুধটা একটু হালকা গরম হয়েছে। এবার এর মধ্যে 1 প্যাকেট গুঁড়ো দুধ নিয়েছি। এই গুঁড়ো দুধটা এখন দিয়ে দিচ্ছি। হালকা গরম অবস্থাতে এই গুঁড়ো দুধটা দিলে তাহলে খুব সুন্দরভাবে গুলে যায়। আর বেশি গরম হলে তখন কিন্তু দানা দানা ভাব রয়ে যায়। দুধটাকে খুব ভালো করে একটু গরম করে ফুটিয়ে নেব। তা আমি এটা ঢাকাটা খুলে নিচ্ছি। এখন 15 মিনিটের মতো হয়ে গেছে। এবার এটা জল হাত করে এবার এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি। এবার একটু জল হাত করে অল্প অল্প করে কেটে আমি এখন দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। এইরকম ভাবে এইরকম করে আমি এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। আমি সবটাই অল্প অল্প করে কেটে এই দুধের মধ্যে দিয়ে দিয়েছি। একটু সেদ্ধ হবে, একটু নাড়াচাড়া করে নিচ্ছি এই কড়ার মধ্যে, তাহলে আর লেগে যাবে না, খুব সুন্দরভাবে সেদ্ধটা হয়ে যাবে। একটু কিন্তু গায়ে গায়ে লাগেনি, দেখুন খুব সুন্দরভাবে চলে আসবে। এবার বাকি নারকেল কুড়োগুলো এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 1/2 বাটির মতো চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এই হালকা আঁচে 5 মিনিট ধরে এটাকে ভালো করে সেদ্ধ করে নেব। এখন 5 মিনিট হালকা আঁচে ফুটিয়ে নিয়েছি। এখন দুধটা কত সুন্দর গাঢ় গাঢ় হয়ে গেছে দেখুন।
এবার এটাকে নামিয়ে নিতে হবে, পুরোপুরি তৈরি হয়ে গেছে। এই পিঠেটা কত সুন্দর হয়েছে, কি সুন্দর গাঢ় হয়েছে দেখুন। এই পিঠেগুলো একবার বানিয়ে খেলে বারবার বানাতে ইচ্ছে করবে। কত সুন্দর পিঠেটা সিদ্ধ হয়ে গেছে, আর খুব সুন্দর নরম হয়েছে। বন্ধুরা, এভাবে করে আটা নারকেল দিয়ে পিঠে বানিয়ে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে। আমার কথা বিশ্বাস না হয় অবশ্যই কিন্তু একবার বানিয়ে দেখবেন। এই রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানে শেষ করি।